আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। آخر الآيات أو كما قال عز وجل في كلامه المجيد وفرقانه الحميد إن الصلاة تنهى عن الفحشاء والمنكر। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের এই ক্লান্তি লগ্নে তার ঘরে এসে জুমার দিনে হাজির হয়েছে। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, সালাতু সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমরা একটু আলোচনা শুনব সালাতের হকিকত সম্পর্কে, অর্থাৎ নামাজের হকিকত। নামাজ পড়ার সুফল, নামাজ আমাদের কেন পড়তে হবে এবং নামাজের উপকারিতা কি, এগুলো সম্পর্কেই মূলত সংক্ষিপ্ত সময়ে যতটুকু পারি আমরা আলোচনা শুনব, দিলের কান দিয়ে শুনব এবং শোনার পরে আমরা আমলে চেষ্টা করব। দেখুন, সালাত বা নামাজ ইসলামের যে 5টা খুঁটি আছে, ঘরের যেমন খুঁটি থাকে অনুরূপ ইসলামেরও খুঁটি আছে। ইসলামের খুঁটি কয়টা? 5টা। তাওহীদ মানে কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তো ইসলামের গত জুমাতেও আলোচনা করেছিলাম যে তাওহীদের পরে, কলমা পড়ার পরে, মুসলমান হওয়ার পরে যে ওয়াক্তে মুসলমান হবে, মুসলমান হওয়ার সাথে সাথে তার উপরে সেই ওয়াক্তের নামাজ কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। তাহলে দ্বিতীয় স্তম্ভ হচ্ছে ফরজ। তো খুঁটি যদি না থাকে একদিকের, তাহলে সে ঘরের ওই কোনাটা কি দুর্বল থাকবে না থাকবে না? নিচু হয়ে যাবে, পড়ে যাবে, ধসে যাবে, থাকবে না। তো এইরকম ইসলামের একটা শক্তিশালী স্তম্ভ হচ্ছে নামাজ। সমাজে যদি নামাজ জিন্দা না থাকে, নামাজ কায়েম যদি না থাকে, তাহলে পুরো সমাজ ব্যবস্থা, মুসলিম সমাজ ব্যবস্থা ভেঙে যাবে। দেখুন, পুলিশ বাহিনী বা সেনাবাহিনী, এই রকম দেশে বিভিন্ন রকম বাহিনী আছে না নেই? আছে। তো তাদের যখন তলব করার দরকার হয়, সরকার যখন তাদেরকে একত্রিত করার চেষ্টা করে যে তোমরা সবাই এক জায়গায় হও, তখন একটা বাঁশি দেয়, বাঁশি, একটা হুইসেল দেয়, দেওয়ার সাথে সাথে সব এক জায়গায় হয়ে যায়, একটা মাঠে সব একত্রিত হয়ে যায়। সাপোজ বর্তমান সময়তে এরকম অনেকগুলো মিল, কারখানা, ইন্ডাস্ট্রি আছে যেগুলোতে ডিউটি যখন শুরু হয় তখন হুইসেল বাজে না? বাজে না? সাইরেন বাজে। মানে ডিউটির এখন কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে, সময় হয়ে গেছে। সব শ্রমিক যত আছে সব তখন মিল, কারখানার ভিতরে যাবে না? যাবে না? যাবে। এখন যারা যাবে না তাদের কি হবে? মনে করেন সেনাবাহিনীর সদস্যরা বা পুলিশ বাহিনীর সদস্যরা লাইনে ঘুমায় আছে। এখন জরুরি সরকারের প্রয়োজন তাদের, সরকার একটা বাঁশি দিল যে সবাই মাঠে একসাথে হাজির হয়ে যাবে, সবাই কলকারখানায় ডিউটিতে চলে আসবে। একটা হুইসেল দেওয়া হলো কোম্পানি থেকে। এখন কিছু লোক গেল আর কিছু লোক গেল না। যারা গেল না তারা ওই কোম্পানির বা পুলিশ বাহিনীর বা সেনাবাহিনীর তারা আদেশ অমান্য করলো না? করলো না? করলো। এখন তারা কি শাস্তির আওতাভুক্ত হবে না? হবে না? হয়ে যাবে। যে কোম্পানি বাঁশি দিয়েছে, তুমি ডিউটিতে যাও নাই, ওখানে যে ম্যানেজার আছে
যে সুপারভাইজার আছে সে অ্যাবসেন্ট রিপোর্ট দিয়ে দেবে, বেতন কি হবে? কাটা যাবে। তো অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে দিনের ভিতরে 5 বার আজানের হুইসেল দিচ্ছেন, 5 বার আজান নামের বাঁশি দিচ্ছেন। তো এই আজানের বাঁশি, আজান শোনার পরে কিছু মানুষ মসজিদে আসে না, আসে না? কিছু মানুষ মসজিদে আসে, আর কিছু মানুষ কি আসে না। তো যারা আসে না, আল্লাহর দরবারে কি তাদের শাস্তি হবে না, হবে না? শাস্তি তাদের হবে, তারা শাস্তির আওতাভুক্ত হয়ে যাবে। তো নামাজ হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ খুঁটি। তো সুতরাং নামাজের মাধ্যম দিয়ে একটা ইসলামী সমাজ ব্যবস্থা জিন্দা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজের উদ্দেশ্যই হচ্ছে এটা, যে উম্মত যেন অধিকাংশ সময় একত্রিত থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন নামাজ, যে ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, ওয়াতুজ যাকাত, এবং যাকাত আদায় করো, যাকাত প্রদান করো। নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, ওয়ারকাউ মা রাকিন, এবং রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতের সাথে নামাজ পড়ো। জামাতে নামাজ পড়ার তাগিদ দেওয়া হয়েছে ইসলামে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জামাতে নামাজ পড়ার তাগিদ দিয়েছেন। এর অনেক কারণ আছে, অনেক বিশাল আলোচনা এটা, যে কি জন্য জামাতের সিস্টেমটা আল্লাহ পাক চালু করে দিলেন উম্মতের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জিন্দেগির ভিতরে 13টি বছর তিনি মদিনাতে থাকাকালীন সময়ে 27টা যুদ্ধের সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মানে যখনই নামাজ হয়েছে জামাতের শেষেই সাহাবীরা দাঁড়িয়ে গেছেন জিহাদের জন্য। তো নামাজ হচ্ছে, জামাতের সাথে নামাজ হচ্ছে ইসলামের ডাকে সাড়া দেওয়া, আল্লাহ পাকের ডাকে সাড়া দেওয়া। তো এটা হচ্ছে খুব কঠিন কাজ, এটা কিন্তু সহজ কাজ নয়। আপনি কি মনে করেন ফজরের সময় আপনি ঘুমায় আছেন, মুয়াজ্জিন আজান দিল, আর এই ঘুম থেকে উঠা কি খুব সহজ কাজ না কঠিন কাজ বলেন তো? অনেক কঠিন কাজ। আর সেটা যদি শীতকাল হয় তাহলে তো আরো কঠিন। ইল্লা আলাল খাশিন, আল্লাহ পাক বলেন কিন্তু যারা আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তাদের জন্য এটা কঠিন নয়। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তাদের জন্য কি কঠিন নয়, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা খুব সহজ। তো এই জন্য আমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় নিয়ে নামাজে আসতে হবে। তো যাই হোক, শুধু নামাজে আসলেই হবে না, নামাজে আসার পরে সহি শুদ্ধভাবে নামাজটা আদায় করা লাগবে না, লাগবে না? লাগবে। এই যে নামাজে আসে মানুষ, জামাতে আসে, জামাতে 2 শ্রেণীর মানুষ আছে, যেটা নবীজির জামানাতেও ছিল। এক শ্রেণী হচ্ছে খাঁটি ইমানদার, এক শ্রেণী হলো ইমানদার, আর এক শ্রেণী হলো মুনাফিক। তো আল্লাহ রসুলের জামানাতে মুনাফিকরাও নামাজ পড়তো আল্লাহ রসুলের সাথে। তো আল্লাহ রসুলের জামানাতে যদি মুনাফিকরা আল্লাহ রসুলের সাথে নামাজ পড়ে, তো মুনাফিকরা এই যুগেও নামাজ পড়ে না, পড়ে না বলেন তো? পড়ে। তো মসজিদে 2 শ্রেণীর মুসল্লি আসে। এক শ্রেণীর মুসল্লি আসে আল্লাহর সন্তুষ্টি করার জন্য, আর এক শ্রেণীর মুসলমান আসে, মানুষ আসে নামাজে, যে মানুষ কি বলবে আজকে শুক্রবার যদি নামাজে না যাই। কে কি বলবে? মানুষ কি বলবে? হ্যাঁ, মানুষ খারাপ বলবে যদি আজ শুক্রবার নামাজে না যাই। মেহমান এসছে, খারাপ বলবে শুক্রবারে নামাজ না যাই, নামাজে যদি না যাই। তাহলে ও কার দেখানোর জন্য মসজিদে আসলো? মানুষ, মানুষ, লোক দেখানো, লোক দেখানো। আর এক শ্রেণী আছে, হুজুর কি বলে, কোনো রাজনীতি কথা বলে কিনা হুজুর দেখি, আমার দলের বিরুদ্ধে কোনো কথা বলে কিনা হুজুর দেখি। এগুলো শোনার জন্য এক শ্রেণীর মানুষ আছে।
নামাজে আসে, তো তারা হচ্ছে মুনাফিক। এটা নবীজির জিন্দেগিতেও ছিল, আর এই জিন্দেগিতে আরো বেশি আছে, এই জিন্দেগিতে আরো বেশি। তো যাই হোক, নামাজের ভিতরে আরেক শ্রেণীর পরিচয় দেওয়া হয়েছে মুনাফিক, যে তাদের সম্পর্কে বলা হয়েছে যে ওয়াইদা কামু ইলা সালাওয়াতি কামু কুসালা, যে মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় তখন নামাজের অবস্থা বড় বেগতিক হয়। একবার টুপি চুলকায়, একবার দাড়ি চুলকায়, একবার কাপড় চুলকায়, মানে নামাজে সে দাঁড়িয়েছে তার সারা অঙ্গ এখন চুলকানি শুরু হয়েছে। তা আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছে যে মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, হ্যাঁ, মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় ওয়াইদা কামু ইলা সালাওয়াতি কামু কুসালা, যে নামাজের প্রতি তাদের মনোযোগ থাকে না, তাদের মনোযোগ থাকে চুলকানির প্রতি। কাপড় চোপড় টানবে, চুলকানি করবে, এই চুলকাবে ওই চুলকাবে, এদিকে তাকাবে ওদিকে তাকাবে, এই হলো মুনাফিকদের নামাজ। তো সুতরাং আমাদেরকে এগুলো অবশ্যই পরিহার করতে হবে, এগুলো করা যাবে না। এখন আসি আমরা জামাতে নামাজ পড়ার উপকার কি। প্রথম, জামাতে নামাজ পড়ার প্রথম উপকার হচ্ছে যে ইমানের সাথে যারা নামাজ আদায় করবে, জামাতে ইমানের সাথে যারা দাঁড়াবে, মুনাফিকের সাথে না, মুনাফিকের সাথে না, ইমানের সাথে যারা জামাতে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তাদের নামাজটা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। অনেক মানুষ ইমানের সাথে দাঁড়ায় কিন্তু তাদের সূরা কেরাত ঠিক নেই, কিন্তু যখন নামাজের জামাতে যখন দাঁড়াবে, সূরা কেরাত তার ঠিক থাক আর না থাক, ইমামের পিছনে যখন ইক্তেদা করবে তখন তার নামাজ কবুল হয়ে যাবে, আল্লাহ পাক তার নামাজটাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথম নম্বরে হচ্ছে নামাজ কবুল হয়ে যায়। দুই নম্বরে হচ্ছে সে যদি একা একা নামাজ পড়ে তাহলে তার সওয়াব হবে একটা, 1 গুণ, আর যদি জামাতের সাথে নামাজ পড়ে তাহলে সওয়াব কয় গুণ? 27 গুণ। 27 গুণ সওয়াব বেশি হয়ে যাবে। তাহলে নাম্বার 2, 3 হচ্ছে কোনো ব্যক্তি যদি জামাতে নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ার অভ্যাস গড়ে তোলে, তাহলে তার ভিতরে আল্লাহর আদেশ পালন করা সহজ হয়ে যায়। আল্লাহর আদেশ মানা তার জন্য কি হয়ে যায়? সহজ হয়ে যায়, সহজ। আল্লাহর আদেশ মানে সহজ হয়ে যায়। তারপরে 4 নম্বরে হচ্ছে তার ভিতরে আনুগত্য সৃষ্টি হয়। নামাজে সবাই যে দাঁড়ায়, ইমাম যখন আল্লাহু আকবার বলে হাত তোলে তখন সবাই হাত তোলে না, তোলে না? ইমাম যখন আল্লাহু আকবার বলে রুকুতে যায়, সবাইকে রুকুতে যায় না? ইমাম যখন সিজদাতে যায় আল্লাহু আকবার বলে, সবাই একসাথে কি হয়? সিজদাতে যায়। অর্থাৎ আনুগত্য, নামাজ পড়লে পারে, জামাতে নামাজ পড়লে পারে, আনুগত্যের যে একটা স্পৃহা সেটা নিজের মনের ভিতরে সৃষ্টি হয়, আনুগত্য করার মানসিকতা পয়দা হয় জামাতে নামাজ পড়লে পারে। তারপরে জামাতে যদি নামাজ পড়ে একে অন্যের প্রতি মহব্বত পয়দা হয়। 5 ওয়াক্ত নামাজে যদি সবাই আসে নামাজে, তাহলে একজনের সাথে আরেকজনের দেখা হয় না, হয় না? দেখা হয়। মনের ভাব আদান প্রদান, মসজিদে আসার সময় বা নামাজ থেকে বের হওয়ার পরে একজন আর একজনের সুখের দুঃখের 2-1টা কথা বলতে পারে। তো এতে করে পরস্পরের সাক্ষাৎ হয় এবং নিজেদের ভিতরে একটা মহব্বতের সৃষ্টি হয়। 2 নম্বরে মানুষের অন্তর থেকে অহংকার দূর হয়ে যায় জামাতে নামাজ পড়লে। কেমনে? জামাতে নামাজ পড়ার কি এমন কোন সিস্টেম আছে যে আগে বড় লোক যারা আছে প্রথম কাতারে তারা দাঁড়াবে, তারপরে যারা গরিব আছে তারা পেছনের কাতারে দাঁড়াবে? নামাজে কোনো এরকম সিস্টেম আছে? যে আগে আসবে সে কোথায় বসবে? আগে বসবে, তার অধিকার আগে। যে মসজিদে আগে আসবে তার অধিকার আগে। অহংকার দূরীভূত হয়ে যায়, পাশাপাশি দাঁড়ায়। গরিব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো, পাশে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো। গরিব সাহাবীরাও আছে, বড় লোক সাহাবীরাও আছে। কারো ভেতরে কোনো ডিমার্গেশন নেই, কোনো পার্থক্য নেই, সবাই এক।
সবাই এক হয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে গেছে। তো এই জন্য জামাতের সাথে নামাজ পড়লে মনের মধ্যে থেকে অহংকার দূর হয়ে যায়। তো এই জন্য আমাদের জামাতে নামাজ আদায় করার চেষ্টা বেশি বেশি করতে হবে। এখন আসি নামাজ পরিত্যাগ করার ভয়াবহ পরিণতি। সর্বপ্রথমেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কি করলো? কুফরি করলো। কুফরি, নামাজ ছেড়ে দেওয়া কি? কুফরি। আমি ফজরের ওয়াক্তে ওদের নসিহা করছিলাম যে আমাদের ভেতর থেকে কিছু জিনিস আমাদের ত্যাগ করতে হবে। অর্থাৎ কাফেরের যে বৈশিষ্ট্য আর মুসলমানের যে বৈশিষ্ট্য, এই দুইটা বৈশিষ্ট্য কি এক? বলেন, দুইটা বৈশিষ্ট্য এক না। তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শুধুমাত্র কলমা পড়ে মুসলমান হয়েছেন, আর একজন কাফের সে কলমা পড়েনি, মুসলমানও হয়নি। তো এর কারণে আল্লাহ পাক একজন মানুষকে জান্নাতের সুখ দিয়ে দিবেন আর একজন মানুষকে জাহান্নামের শাস্তি দিয়ে দিবেন। এটা কেমন কথা? শুধু কলমার কারণে কি এত বড় পার্থক্য হয়? কলমা পড়েছে মানে কি? মুসলমান হয়েছে মানে কি? মানে কাফেরের যে চরিত্র আছে সেই চরিত্র আপনার মধ্যে থাকা যাবে না? যাবে না? যাবে না। তাইলে কাফের কি নামাজি না বেনামাজি? কাফের, একটু সবাই কথা বলেন, কাফের কি নামাজি না বেনামাজি? তাহলে যদি আপনি বেনামাজি হন তাহলে আপনি কার চরিত্র নিছেন? কাফেরের চরিত্র নিছেন না? তাহলে আপনার কলমা আপনাকে কেন কাজে দিবে? আপনিও নামাজ পড়েন না, কাফেরও নামাজ পড়ে না। আপনিও সুদ খান, কাফেরও সুদ খায়। সুদ খাওয়ার সিফাত হলো কাফেরের, সেই সুদ খাচ্ছে মুসলমান। কাফের হলো বেনামাজি, মুসলমানও বেনামাজি। কাফেরও ঘুষ খাচ্ছে, মুসলমানও ঘুষ খাচ্ছে। কাফেরও মিথ্যা কথা বলছে, মুসলমানও মিথ্যা কথা বলছে। কাফেরও ভেজাল দিচ্ছে, মুসলমানও ভেজাল দিচ্ছে। কাফেরও জমির আইল ঠেলছে, মুসলমানও জমির আইল ঠেলছে। কাফেরও গালিগালাজ করছে, মুসলমানও গালিগালাজ করছে। তাহলে কাফেরের সব বৈশিষ্ট্য রয়েছে এই আদমশুমারির মুসলমানের মধ্যে। আর আপনি বলতেছেন আমি কলমা পড়েছি, আল্লাহ পাক আমার বেহেশত দিয়ে দিবে। বেহেশত মনে হচ্ছে যে আমার আপনার বাপ দাদার পৈতৃক সম্পত্তি, যে মরার সাথে সাথে আমি আর আপনি বেহেশতে চলে যাব। সব কাফেরের চরিত্র আমার আর আপনার মধ্যে রয়েছে। তো সুতরাং কাফের নামাজ পড়ে না, মুসলমানকে নামাজ কি পড়তে হবে না? হবে না? নামাজ পড়তে হবে। তাহলে নামাজ ত্যাগ করে থাকেন কেমনে? এত বড় একটা মসজিদ, সুন্দর, এত সুন্দর মসজিদ, এই পাড়ায় 96 ঘর আদমশুমারের মানুষ, এত জনবল। যখন ফজরের আজান হয়, ফজরের ওয়াক্তে জামাত হয়, অল্প জামাত, এক কাতার পুরা হয় না। জোহরে তো আরো কম, আসরে তো আরো কম, মাগরিবে 2-1 জন হয়। তাহলে নামাজ ছাড়া আমরা থাকি কেমনে? তো এই জন্য আল্লাহর রাসূল বলছেন, বিশেষ করে আপনার হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মাঝে মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করতেন। তো তিনি বলছেন যে বাইনার রাজুলি আল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাত, যে একজন মুসলমানের ভিতরে আর একজন মুশরিক কাফেরের ভিতরে পার্থক্য হচ্ছে নামাজ। মুসলমানের ভিতরে আর মুশরিক এবং কাফেরের ভিতরে পার্থক্য কি? নামাজ। এটা আল্লাহর রাসূল বলেছেন। পৃথিবীর সবার কথা যদি মিথ্যা হয়, আল্লাহ রাসূলের কথা মিথ্যা হবে? হবে না, হবে না। তো সুতরাং নামাজ না পড়ে তো থাকা যায় না। নামাজ কাফেররা পড়ে না, মুসলমান নামাজ না পড়ে থাকবে কেন? নামাজে আসতে হবে। তারপরে ওমর ইবনুল খাত্তাব, ইসলামের দ্বিতীয় খলিফা, জাদরেল সাহাবী, তো তিনি মাঝে মাঝে বলতেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইসলামা লিমান লা তারাকা সালাত, যে ব্যক্তি নামাজ ত্যাগ করবে তার ভিতরে ইসলামের কোনো কিছু নেই। সাহাবায়ে কেরাম যখন কোনো জানাজাতে যেতেন, তাদের প্রধান শর্ত থাকতো, আল্লাহ রসুলের জামানাতে তো কোনো সাহাবী মুনাফেকও বেনামাজি ছিল না, সবাই নামাজ পড়তেন, কিন্তু জিজ্ঞাসা করতেন সে নামাজ পড়ে কিনা। এইরকম কোনো ঘটনা নাই যে সাহাবী জিন্দিগিতে কেউ বেনামাজি ছিল।
খোঁজ নেওয়ার কারণ হচ্ছে একটাই, যদি বেনামাজি কেউ থাকে তাহলে ওই কবরস্থানে তার দাফন করা হবে না। তাবে জিন্দেগিতেও এটা ছিল। যদি কোনো বেনামাজি মারা যেত, বেনামাজি মানে কি কাফের, কোনো এখানে কনসিডার নেই। আল্লাহ রসুল বলেছেন মান তারাকা সালাতা ফাকাদ কাফারা। তাদের কোনো ইসলামের শরীয়তে তাদের কোনো মাটি নেই, বেনামাজির কোনো মাটি নেই। এখন আমাদের সমাজ হচ্ছে গণতান্ত্রিক সমাজ। আমাদের সমাজে যদি বলে যে এই বেনামাজিটার মাটি দেব না, কালকে বিশাল মামলা হবে আর মারামারি হবে, হবে না হবে না বলেন? কিন্তু দুনিয়ার জিন্দেগিতে আপনি মুসলমান হিসাবে এই অধিকারটা আপনি জোর করে আদায় করলেন না বলেন তো? মুসলমানের কবরস্থানে যে আপনি দাফন হলেন, দুনিয়ার থেকে আপনাকে দাফন করা হলো মুসলমানের কবরে, কিন্তু কবরের ভিতরে যাওয়ার পরে আপনার এই শক্তি, আপনার এই দলের শক্তি, আপনার এই লাঠির শক্তি, আপনার এই টাকার শক্তি কি কবরে যাওয়ার পরে আর থাকবে? কবরে যাওয়ার পরে আপনার ফেরেশতা যে পিটাবে আর বলবে তুই মুসলমানের কবরে আসলে কি জন্য, তুই তো নামাজ পড়িস নাই। অন্যান্য কবরস্থানে থাকলে যদি পিটানি একটু কম হতো, বেনামাজি যদি মুসলমানের কবরে দাফন হয় ওর পিটানি কয়েক গুণ বেশি হবে। তার কারণটা কি? ও ভণ্ডামি করে মুসলমানের কবরে ও দাফন হয়েছে, ওকে দাফন দেওয়া হয়েছে। তো এই জন্য বেনামাজির জানাজাতে যাওয়াও জায়েজ নেই, বেনামাজির মুসলমানদের কবরস্থানে কবর দেওয়াও জায়েজ নেই। এখন জায়েজ করে নিয়েছে আমাদের এই সমাজের মানুষেরা। সমাজের মানুষের তৈরি ইসলাম, এই ইসলাম জায়েজ করেছে, আল্লাহর ইসলাম জায়েজ করে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ইসলাম নাজিল হয়েছে, বেনামাজির জানাজা, বেনামাজির কবর মুসলমানদের কবরের সাথে দেওয়া জায়েজ নেই। আল্লাহর রসুলের ইসলামে নেই, আসল ইসলামে নেই, বাংলাদেশের ইসলামে আর আমাদের এলাকার ইসলামে, মানুষের মন গড়া তৈরি ইসলামে আছে। দোস্ত ভাই বুজুর্গ, এই জন্য আমাদেরকে নামাজি হতে হবে। যারা নামাজ পড়ছেন না তিনারা অনেক বড় ভুল করছেন। মনের কাছে প্রশ্ন করে দেখেন যে আমি তো আসলে মুসলমানের ভিতরে নাই, এটা কি আমি ঠিক করছি? বউ তালাক হয়ে যায় মিয়া, বেনামাজির বউ তালাক হয়ে যায়। বউ যদি নামাজ পড়ে আর স্বামী যদি নামাজ না পড়ে বউ তালাক হয়ে যায়, বউ থাকে না। ওই ঘরে যে সন্তানগুলো হয় জারদ সন্তান হয়, থাকে না। এখন আমি আর আপনি তো হুকুমত বানাই, বাস আমার স্ত্রী নামাজ পড়তেছে আমি বেনামাজি, এটা তো হুকুমত বানাই এনে সংসার করছি। ইসলামে আপনার সংসার নেই, আপনার বউ গোষ্ঠী শেষ, তালাক হয়ে গেছে। তার কারণ আপনি তো নামাজ পড়েন না। মান তারাকা সালাতা ফাকাদ কাফারা। আল্লাহ রসুল বলছেন যে নামাজ তরক করে